দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। নতুন বাংলাদেশের বয়সটা ঠিক 1 মাস। ফেলে আসা সেই মাসটা কেমন ছিল বিনোদন অঙ্গনের জন্য? উত্তরে যেমন আছে আশা, তেমনি আছে হতাশা। যদিও শিল্পীদের প্রত্যাশা আগামীর সময়টা হবে বৈষম্যহীন এক সংস্কৃতি। অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে, কিন্তু কাজের জায়গায় আমরা সবাই এক। এক নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে বিনোদন জগৎটাও যেন নতুন, যেখানে আছে সংকট, আছে সম্ভাবনা, আছে আশা, আছে হতাশা। বিগত বছরগুলি থেকে এই পর্যন্ত এত যুদ্ধ, এত মামলা, এত মোকদ্দমা। গেল 17 বছরের চিরচেনা চিত্র বদলে গেছে 5 আগস্ট। গেল 30 দিনে যা স্পষ্ট হয়েছে আরো। আন্দোলন ইস্যুতে 2 ভাগে বিভক্ত শিল্পীরা। যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রের গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। নতুন বাংলাদেশে চলচ্চিত্রের চালচিত্র কেমন? এমন প্রশ্নের উত্তরটা হতাশার। কারণ গেল 30 দিনে আলোর মুখ দেখেনি কোনো ছবি, হয়নি নতুন কোনো সিনেমার দৃশ্য ধারণ। যদিও এক সমুদ্র আশা শিল্পী নির্মাতাদের চোখে মুখে। এটা বলতে গেলে বাংলাদেশের জন্য একেবারেই নতুন একটা সময়। সো নতুন সময়ে সব কিছুই শুরু করতে একটু হয়তো সময় লাগে, কারণ সবাই এখনো বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। আমরা যত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিটাকে মানে খুব সহজভাবে শুরু করতে হবে আগের মতো, তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য ভালো হবে। তো আমি সবাইকে আহ্বান করবো, যারা বড় বড় জায়গায় আছেন, আপনার দায়িত্ব নিয়ে প্লিজ শুটিংগুলো শুরু করে দেন। 17 বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন সঙ্গীতের অনেক শিল্পী। নতুন বাংলাদেশের সূচনায় তাই তাদের প্রত্যাশা দূর হবে বৈষম্য। সরকারি প্রতিষ্ঠান বলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি অনিয়মতান্ত্রিকভাবে চলছে, সেটা বন্ধ করা হোক। অরাজনৈতিক যে সরকার এই মুহূর্তে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা স্মারকলিপি পেশ করব আমাদের দাবি দাওয়াগুলো। ভালো নেই মঞ্চের শিল্পীরা। 1 মাসেরও বেশি সময় ধরে যে বন্ধ নাট্যকর্মীদের তীর্থস্থান। নানা আয়োজনে শিল্পীরা যখন দাবি করেন শিল্পীরা এক, তখন বাস্তবতা বলে ভিন্ন কথা। আলো আসবেই এমন নামে তথ্য আদান প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ চালু করে শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা। জানিয়ে সংস্কৃতি অঙ্গনে চলছে তোলপাড়। শাহরিন জেবিন, চ্যানেল 24। ক্ষণজন্মার নায়ক সালমান শাহ 1996-এর 6 সেপ্টেম্বর হঠাৎই চলে যান তিনি। 28 বছর আগে নাকি এই নায়ককে ভারত থেকে খুনি ভাড়া করে এনে হত্যা করা হয়েছিল। অভিযোগ মা নীলা চৌধুরীর। চ্যানেল 24-কে বিষয়ে দিয়েছেন এক বিশেষ সাক্ষাৎকার। নতুন সরকারের কাছে চেয়েছেন খুনের বিচার। বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মার নাম সালমান শাহ। মাত্র 25 বছর বয়সী নিভেছিল যার জীবন প্রদীপ। সেপ্টেম্বর মাস এলেই প্রশ্ন ওঠে, কিভাবে স্বপ্নের পৃথিবী ছেড়েছেন স্বপ্নের নায়ক? হত্যা নাকি আত্মহত্যা? 28 বছর ধরে মায়ের দাবি ছেলেকে হত্যা করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহর বিচার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজিজ মাহমুদ ভাইকে দেশে আনা হোক। একটা মাফিয়ার আন্ডারে আমরা ছিলাম, আমরা মুক্ত হয়েছি, এখন বলতে চাই, আমরা বলবো, আমি কথা বলবো। সালমান শাহর মায়ের দাবি, ছেলে হত্যার বিচারে কোনো সরকারই সহযোগিতা করেনি তাকে, বরং অপমান, অপদস্থ, ভয় ভীতি দেখিয়েছেন রাজনীতিবিদ আর আইন শৃঙ্খলা বাহিনী। তো বলে যে মা আপনাকে না দুনিয়া থেকে উঠাই দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, অথবা গুম করে ফেলবে আপনাকে। আমি বললাম মানুষকে আবার গুম করে কেন? তখন তো গুম টুম জানতাম না, এখন না শুনতেছি। এখন বুঝলাম যে ওইটাই ওই আয়না ঘড়ি, ওখানেই ওরকম কিছু একটা করতেছে। তো কখনো কখনো পার্টির লোকজন দেখতাম, বড় বড় নেতারা, সুরঞ্জিত সেন, তারপর এই যে হাসান মাহমুদ, তারপরে এরা অনেকেই হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। আমার কাছে একটা দিন খটকা লাগলো যে এরা আমার বাসায় এত আসে কেন। তখন আমি হাসান মাহমুদকে একদিন বলছি যে তোমরা আনটাইমলি আনকল ফর, তোমরা আপনার তোমাকেও বলতাম, ওটা তো জুনিয়র আমার, কেন আসো? বলে আপা একটু চা খাইতে আসি, একটু করতে। আমি বললাম না, আমি পছন্দ করি না। স্বামীরা 3টা বিয়ে করলো, কিভাবে
কি কারণে, সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে, সে একটা ঘরে তো থাকতে পারে নাই। তারপরে তার বাবা অনেক কিছু করছে, ইদানিং কালে তাদের দেখা যাচ্ছে না। তার মাকে, তার মা, সে আমাদের আসামি ওরা। একটা আসামিকেও একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না, উঠায় নেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো না। একটা মার্ডার মামলার আসামি যদি হয়, সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করে, তারপরে আইন যা বলে তাই হবে, তাই না? তারা কোথায়? আমার প্রশ্ন, তারা কোথায়? এবং তাদের কেন ডাকা হচ্ছে না? বনজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। প্রয়াত এই নায়কের মায়ের দাবি, ভারতীয় কাউকে এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে। সুকুমার রঞ্জন একজন এমপি ছিল, ইন্ডিয়ান এজেন্ট, ও আমাকে থ্রেট দিছিল। এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে। 28 বছর অপেক্ষায় থাকা সালমান শাহর মা আশা করছেন ফুরাবে প্রহর, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাবে ছেলে হত্যার বিচার। একসাথে রয়েছে দুজন, মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। লন্ডনে এক মঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও হাসান। আগামী 22 সেপ্টেম্বর কনসার্ট ফর নিউ বাংলাদেশ নামের একটি কনসার্টে গাইবেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের জন্যই এই আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আর্ক ব্যান্ডের হাসান। এদিকে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়া ঠাকুর। তিনি জানান 19 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জেমস ও হাসান। 22 সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস। কনসার্ট ফর নিউ বাংলাদেশের আয়োজক ION টিভি, ফেনু, লন্ডন রয়্যাল এজেন্সি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে বলিউড বাদশাহ এবারে পেছনে ফেলেছেন বলিউড শাহেনশাহকে। বুঝতেই পারছেন বলছি শাহরুখ খানের কথা। চলতি বছর সর্বোচ্চ কর প্রদানে এই সুপারস্টার আছেন সবার শীর্ষে। পেছনে ফেলেছেন অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার, বিরাট কোহলির মতো তারকাদের। 2024 সালে গুনে গুনে 92 কোটি কর দিয়েছেন শাহরুখ। এরপরে অবশ্য 80 কোটি কর প্রদানে দ্বিতীয় স্থানটি দখলে নিয়েছেন বিজয় থালাপতি। 75 কোটি কর প্রদানে 3 নম্বরে আছেন সালমান খান। এদিকে 71 কোটির ঘর থেকে চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। আর ক্রিকেট স্টার বিরাট কোহলি 66 কোটি কর প্রদান করে আছেন ভারতের সেরা করদাতার 5 নম্বরে। 3 ক্ষুদে শিশুর হাসপাতাল বানানোর গল্পে তৈরি টলিউডের নতুন মুভি অঙ্ক কি কঠিন। দেবদীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় যেই ছবিটিতে আছেন প্রণব মিত্র, উর্বশী চক্রবর্তী, শঙ্কর দেবনাথের মতো তারকারা। ছবির প্রচারে অনলাইনে প্রকাশ পেয়েছে টিজার, যেখানে দেখা যায় দরিদ্র সীমার নিচে বেঁচে থাকা 3 ছোট্ট শিশু যাদের স্বপ্ন হবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, বানাবে একটি হাসপাতাল। মূলত করোনা পরবর্তী সময়ে স্কুল বন্ধ হয়ে যায় তাদের লেখাপড়া। এমন প্রেক্ষাপটে 3 শিশু কি করে মেলাবে তাদের অঙ্ক, তাই দেখা যাবে সিনেমার দৃশ্যপটে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধার সম্মানে প্রতি বছর ভারতে 5 সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। এই দিবস ঘিরেই ওপার বাংলার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখার কথা রয়েছে অঙ্ক কি কঠিন সিনেমাটির। এই সপ্তাহে বলিউডে মুক্তির অপেক্ষায় আছে মাত্র 2টি সিনেমা, যার একটি ক্রাইম থ্রিলার ঘরানার ভিসফল্ট, অন্যটি তামিল ছবির হিন্দি সংস্কার থাঙ্গালান। রিতেশ দেশমুখ, ফরদিন খান অভিনীত সিনেমা ভিসফল্ট, যে ছবির গল্পে আছে নিম্নবিত্ত পরিবারের সংগ্রাম এবং একই সাথে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের সাথে নিম্নবিত্ত পরিবারের জীবনযাপনের পার্থক্য। ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি। ভিসফল্ট ছবির সাথে বলিউডের প্রেক্ষাগৃহে লড়াই হবে তামিল ছবি থাঙ্গালানের। PA রঞ্জিতের পরিচালনায় যে ছবিটি অবশ্য তামিল ভার্সনে দেখেনি লাভের কোনো মুখ। এর আগে মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবস ঘিরে শুধুমাত্র দক্ষিণ ইন্ডাস্ট্রিতে। বলিউডের 2 ছবির বিপরীতে হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে 4টি সিনেমা, যে তালিকায় আছে কমেডি, ফ্যান্টাসি, হরর কিংবা ডকুমেন্টারি। হরর কমেডি মুভি বেটলি জুয়েস মুক্তি পাচ্ছে শুক্রবার, যেটি পরিচালনা করেছেন টিম বার্টন। আর এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইল কর্টন। একই দিন মুক্তির অপেক্ষায় আছে আরও এক ভৌতিক ঘরানার সিনেমা দ্য ফ্রন্ট রুম, যৌথভাবে যেটি পরিচালনা করেছেন ম্যাক্স এগার ও সান এগার।
এদিকে হরর গল্পকে টেক্কা দিতে এদিন প্রেক্ষাগৃহে ক্রাইম ড্রামা নিয়ে থাকবেন নির্মাতা লিওট লেস্টার, যে ছবির নাম দ্য থিকেট। এছাড়াও এদিন হলিউড প্রেক্ষাগৃহে দেখা যাবে ডকু ফিল্ম লাভার অব ম্যান, দ্য আনটোল্ড স্টোরি অব আব্রাহাম লিঙ্কন। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 সাথেই থাকুন।